নাই কপালে, কথা হবে সকালে। প্যান করো টাইট, সবাইরে জানাই গুড নাইট। আসেন ভাই, আমরা ঘুমায় যাই, সিঙ্গেল জীবন আমাদের। আমাদের এদেশের কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে ভিউজের ব্যবসায় মেতে উঠেছে। তবে হ্যাঁ, ভিউজের সবার প্রয়োজন আছে, বাট যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ভালো ভিডিও মেক করার মাধ্যমে ভিউজ গেইন করে, কিন্তু যারা সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ভিউজ গেইন করে, মানে ব্যবসা করে। এই যেমন যারা ট্রেন্ডে থাকে তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে তারপর ভিউজের ব্যবসা করে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে রিপন মিয়া। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। এটাই বাস্তব। আই লাভ ইউ। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে ক্রিটিসাইজ করার কি আছে? এখানে ক্রিটিসাইজ করার মতো কিছুই নেই, তবে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ভাইরাল হওয়া কাঁচা বাদাম মলার কথা তো অবশ্যই মনে আছে। তার সাথে কন্টেন্ট ক্রিয়েটররা কি করেছিল, ভিডিও মেক করতে করতে তার অবস্থা 12টা বাজিয়ে ফেলছে, এমনকি তার বর্তমানে ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে গেছে। তারপর তোমরা ভারতের রানু মন্ডলের কথা অবশ্যই জানো, তারও ঠিক এই একই অবস্থা হয়েছে। ঠিক সেরকমই আমাদের বাংলাদেশে কিছু ইডিয়েট আছে যারা এই রিপুনকে নিয়ে ভিডিও মেক করে ভিউজের ব্যবসা করে। এই যে রিপুন মিয়া, এই যে ভালো কোনো ভিডিও মেক করে তা কিন্তু নয়। এর প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ফালতু মার্কা কন্টেন্ট, কিন্তু তারপরও তার ভিডিও দেখলে কিন্তু একটা ফ্রেশনেস কাজ করে। আর এই ফ্রেশনেসের কারণেই কিন্তু এর ভিডিও সবাই দেখে, যার কারণে এর জনপ্রিয়তা বর্তমানে খুবই তুঙ্গে। আর এই জনপ্রিয়তার সুযোগ নিতে আছে কিছু সাপ্রি মার্কা অডিয়েন্স, আর সেই সাথে তাদের সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটররা। কিছুদিন পর দেখবে একে টানা হেসা করতে করতে একেও একদিন পথে বসিয়ে ছাড়বে এরা। আমি যে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর বলছি তাদের মধ্যে আমি স্পেশালি এই এসপি ক্রিয়েশনের কথা বলবো। ওর মতো সাপ্রি মার্কা ভিডিও মনে হয় ইউটিউবের মধ্যে কেউ বানায় না। ও রিপুনকে পেয়ে ভিউজ পাওয়ার জন্য এত পরিমাণে ভিডিও মেক করতেছে যা ধারণার বাইরে। একে নিয়ে আর কিছু বলবো না, সময় হোক তখন বলবো। আর তখন এমন ভাবে বলবো, তখন আর এরকম ঠান্ডা মাথায় বলবো না, তখন ইচ্ছে মতো ঠাপাবো।